আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও বোনেরা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। শেষ কবে আপনি একা ছিলেন? একদম একা। ফোনে কেউ নেই, পাশে কেউ নেই, আর নিজের অন্তরটাই নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। একজন মানুষ ছিল, নাম বলছি না, কারণ সে আমি হতে পারি, আপনি হতে পারেন, বা আপনার পাশের সেই লোকটা যাকে সবাই হাসতে দেখে, কিন্তু কেউ জানে না সে রাতে কাঁদে। সে মানুষটা একদিন ফজরের আজানের সময় ঘুম থেকে উঠল না, কারণ সে সারা রাত ঘুমাতে পারেনি। বুকের ভেতর অদ্ভুত এক ভার, না দুনিয়ার কষ্ট, না মানুষের কথা, বরং নিজের গুনাহের ওজন। সে জানালার পাশে দাঁড়িয়েছিল, আজান ভেসে আসছিল, হাইয়া আলাস সালাহ, কিন্তু তার পা এগুচ্ছিল না, চোখ ভিজে যাচ্ছিল, আর মনে হচ্ছিল, আমি কি আর আল্লাহর সামনে দাঁড়ানোর যোগ্য? ভাই ও বোনেরা, এটা কোনো গল্প না, এটা বাস্তব। কারণ এমন মানুষ আজ হাজার হাজার। আমরা গুনাহ করি, তারপর ভাবি, আল্লাহ কি আমাকে আর ক্ষমা করবেন? সেই মানুষটার জীবনটা বাইরে থেকে ঠিকঠাক ছিল, কাজ আছে, পরিবার আছে, হাসি আছে, কিন্তু রাতে যখন সে বালিশে মাথা রাখত, মনের ভেতর শুধু একটাই আওয়াজ, তুই জানিস তুই কতটা খারাপ। একটা গুনাহ তাকে আরেকটার দিকে ঠেলে দিয়েছে, একটা মিথ্যা আরেকটা মিথ্যার জন্ম দিয়েছে। নামাজ ছুটেছে, দোয়া ছোট হয়েছে, আর ইস্তেগফার সে তো অনেক আগেই হারিয়ে গেছে। একদিন হঠাৎ সে হাসপাতালে গেল, রুটিন চেকআপ। ডাক্তার রিপোর্ট হাতে দিয়ে বলল, সব ঠিক আছে, কিন্তু স্ট্রেস কমান। সে হাসল। ডাক্তার জানে না এই স্ট্রেসের নাম গুনাহের বোঝা। সেই রাতেই সে প্রথমবারের মতো নিজের সাথে সত্য কথা বলল। সে বলল, হে আমার রব, আমি খুব খারাপ, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি কি একেবারেই শেষ? ঠিক সেই মুহূর্তে তার ফোনে এক পুরনো অডিও প্লে হয়ে গেল। কোথা থেকে, কিভাবে, সে জানে না, শুধু একটা বাক্য কানে ঢুকল। আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি যদি আকাশ সমান গুনাহ নিয়ে আসো আর আমার কাছে ক্ষমা চাও, আমি আকাশ সমান ক্ষমা দিয়ে দেব। সে ভেঙে পড়ল, কাঁধ কাঁপছিল, চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু অনেক দিন পর এই কান্নাটা ছিল আলাদা। সে ফিস করে বলল, আস্তাগফিরুল্লাহ। জানি না কেন, কিন্তু সেই একবার বলার পর বুকের ভেতর জমে থাকা পাথরটা একটু নড়ল। ভাই ও বোনেরা, ইস্তেগফার শুধু শব্দ না, এটা হচ্ছে ভাঙা মানুষটার শেষ আশ্রয়। এই তো শুরু। এরপর কি হলো? একটা শব্দ কিভাবে তার পুরো জীবন বদলে দিল। সেই রাতে সে শুধু একবার বলেনি আস্তাগফিরুল্লাহ, সে বারবার বলছিল, চোখ বন্ধ করে, মাথা নিচু করে, কাঁপা কাঁপা গলায়। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন? সে কোনো অলৌকিক কিছু দেখেনি, কোনো আলো নামেনি, কোনো কণ্ঠস্বর শোনেনি। তবু বুকের ভেতর যেটা হচ্ছিল তা ভাষায় বোঝানো যায় না। অনেকদিন পর সে নিজেকে আর একা মনে করেনি। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় ভাবি আল্লাহ আমাদের কথা শোনেন না, কিন্তু সত্যটা হলো আমরাই আল্লাহর কাছে কথা বলি না। সেই মানুষটা সেদিন ফজরের নামাজ পড়তে পারেনি, কিন্তু সে জায়নামাজে বসেছিল অনেকক্ষণ। সে শুধু বলছিল, হে আল্লাহ, আমি জানি আমি ঠিক না, আমি জানি আমি বদলে গেছি, কিন্তু আমি ফিরতে চাই। সকাল হলো, সূর্য উঠল, জীবন আগের মতোই চলতে লাগলো, কিন্তু ভেতরের মানুষটা আর আগের মতো ছিল না। অফিসে বসে হঠাৎ তার মনে হলো, আগে যে কাজগুলো করতে কোনো দ্বিধা ছিল না, সেগুলো এখন ভারী লাগছে। একটা মিথ্যে বলতে গিয়ে তার জিহ্বা আটকে গেল। সে নিজেই অবাক হলো, সে কি ভালো হয়ে যাচ্ছে? না, সে শুধু ফিরে আসছে। কারণ ভাই ও বোনেরা, মানুষ ভালো হয় না, মানুষ ফিরে আসে। একদিন সে আয়নার সামনে দাঁড়ালো, নিজের চোখের দিকে তাকালো। এই চোখগুলোই একদিন হারাম দেখেছে, অন্যায় দেখেছে, আজ এই চোখেই পানি। সে ফিসফিস করে বলল, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। দিন যায়, রাত যায়, গুনাহ একদিনে শেষ হয় না, খারাপ অভ্যাস এক রাতে ছেড়ে যায় না। সেও পারেনি। একদিন আবার সে পড়ে গেল, আবার ভুল করল, আর সেই মুহূর্তেই শয়তান কানে কানে বলল, দেখেছিস তুই বদলাতে পারবি না। সে কান্না থামালো না, বরং বলল, হয়তো পারবো না, কিন্তু আমার রব পারেন। সে আবার ইস্তেগফার করল। এইবার কান্না ছিল কম, কিন্তু বিশ্বাস ছিল বেশি। ভাই ও বোনেরা,
এটাই ইস্তেগফারের সৌন্দর্য। আপনি বারবার পড়বেন আর আল্লাহ বারবার তুলবেন। এক রাতে সে কুরআন খুলল, হঠাৎ চোখ পড়ল এই আয়াতে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সে আর নিজেকে হারানো মানুষ ভাবল না, সে ভাবল আমি গুনাহগার, কিন্তু আমি নিরাশ না। তার জীবন ধীরে ধীরে বদলাতে লাগল, হঠাৎ না, ধীরে। একদিন নামাজ ঠিক হলো, একদিন দোয়া ফিরল, একদিন হারাম ছাড়ার শক্তি এলো। সব কিছুর শুরু ছিল একটা শব্দ, ইস্তেগফার। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ আল্লাহ যখন কাউকে ফিরিয়ে নেন, তখন শুধু তাকেই বাঁচান না, তার মাধ্যমে অন্যদেরও ডাক দেন। মানুষটা বুঝতেই পারেনি সে কবে বদলাতে শুরু করেছে, কারণ আল্লাহ যখন কাউকে বদলান, প্রথমে তার চোখে নয়, তার ভেতরে পরিবর্তন আনেন। একদিন তার এক বন্ধু বলল, তুই আগের মতো নেই। সে হেসে ফেলল, কারণ সে জানত আগের সে মানুষটাই ছিল ভুল। অফিসের এক কোণে একদিন সে দেখল একজন ছেলেকে চুপচাপ বসে থাকতে, চোখে সেই পুরনো শূন্যতা, যেটা সে নিজেই একদিন বয়ে বেরিয়েছে। সে এগিয়ে গেল, কোনো উপদেশ দিল না, কোনো বয়ান করল না, শুধু বলল, ভাই, সব ঠিক আছে তো? এই একটি মাত্র প্রশ্নে ছেলেটা ভেঙে পড়ল। ভাই ও বোনেরা, কখনো কখনো মানুষের সবচেয়ে বড় প্রয়োজন উপদেশ না, একজন আপন মানুষ। ছেলেটা বলল, আমি খুব খারাপ হয়ে গেছি, আল্লাহ আমাকে আর ক্ষমা করবেন না। এই কথাটা শুনে মানুষটার বুকটা কেঁপে উঠল, কারণ এই বাক্যটা সে নিজেও একদিন বলেছিল। সে শান্ত গলায় বলল, একটা কথা বলি, যদি আল্লাহ তোমাকে ছেড়ে দিতেন, আজ এই আফসোসটা তোমার হতো না। এই কথাটা যেন ছেলেটার বুকে গিয়ে লাগল। সেই দিন তারা দুজন একসাথে মাগরিবের নামাজ পড়ল। নামাজ শেষে সে শুধু বলল, আস্তাগফিরুল্লাহ। আর আশ্চর্যের বিষয়, ছেলেটাও বলল। ভাই ও বোনেরা, আমরা ভাবি দাওয়া মানে বড় কথা, বড় মঞ্চ। না, দাওয়া মানে একজন ভাঙা মানুষকে বলা, তুমি একা নও। দিন যেতে লাগল, সে মানুষটা আর চুপচাপ ইস্তেগফারেই সীমাবদ্ধ থাকল না, সে অন্যদের জন্য দোয়া করতে শুরু করল। একদিন গভীর রাতে সে সেজদায় পড়ে বলল, হে আল্লাহ, আমাকে যদি ক্ষমা করেই থাকেন, আমাকে ব্যবহার করুন। এই দোয়া সহজ না, কারণ আল্লাহ যখন কাউকে ব্যবহার করেন, তখন তাকে পরীক্ষাও দেন। একদিন তার অতীত সামনে এসে দাঁড়ালো, কিছু মানুষ, কিছু স্মৃতি, কিছু লজ্জা। শয়তান আবার বলল, দেখ, তোর অতীত কেউ ভুলে যায়নি। এইবার সে পালালো না, সে বলল, আমার রব ভুলে গেছেন, এটাই আমার জন্য যথেষ্ট। ভাই ও বোনেরা, যে মানুষ আল্লাহর কাছে ফিরে আসে, সে আর মানুষের কাছে আটকে থাকে না। একদিন জুমার নামাজ শেষে মসজিদের এক বৃদ্ধ তাকে বললেন, বাবা, তোমার চোখে শান্তি দেখি। সে কিছু বলতে পারল না, শুধু মনে মনে বলল, এই শান্তির দাম অনেক ইস্তেগফার। সে জানত সে এখনো ফেরেশতা না, সে এখনো ভুল করে, কিন্তু একটা জিনিস বদলে গেছে, ভুল হলে সে লোকায় না, সে ফিরে আসে। কারণ সে জেনেছে আল্লাহ ক্লান্ত হন না, আমরাই হাল ছেড়ে দিই। এই গল্প এখানেই শেষ না, কারণ শেষ পর্বে আছে সবচেয়ে কঠিন প্রশ্ন, যদি কালই আমার শেষ দিন হয়, আমি কি আজ ইস্তেগফার করেছি? মানুষটা এক রাতে ঘুমাতে পারেনি, কারণ হঠাৎ একটা প্রশ্ন তার বুকের ভেতর আঘাত করছিল, যদি আজ রাতটাই আমার শেষ রাত হয়? না, সে ভয় পায়নি, সে শুধু ভাবছিল, এই পৃথিবীতে সে অনেক কিছু করেছে, ভুল করেছে, পাপ করেছে, অন্যায় করেছে, কিন্তু সে এটাও জানে সে ফিরে এসেছিল। বিছানায় শুয়ে শুয়ে তার চোখে ভেসে উঠছিল তার অতীতের দৃশ্যগুলো, কিছু লজ্জার,
কিছু আফসোসের। হঠাৎ মনে হলো, যদি কবরে প্রথম প্রশ্নটাই হয়, তোমার রব কে? সে কি বলতে পারবে? সে উঠে বসল। অন্ধকার ঘরে, নিঃশব্দ রাতে। জায়নামাজ বের করল না, কেবল মাটিতে বসে পড়ল আর বলল, হে আল্লাহ, আমি জানি আমার আমল কম, আমার ইবাদত অসম্পূর্ণ, কিন্তু আমার একটা জিনিস আছে, আমি তোমার কাছে ফিরেছি। ভাই ও বোনেরা, এই দুনিয়ায় সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি জানেন? গুনাহ না, মৃত্যু না, ইস্তেগফার ছাড়া মৃত্যু। মানুষটা জানে তার কাল কি হবে সে জানে না, কিন্তু সে এটুকু নিশ্চিত, আজ যদি শেষ দিনও হয়, সে আজ ক্ষমা চেয়েছে। সে ফিসফিস করে বলছিল, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একবার না, দুবার না, বারবার। কারণ সে জানে আল্লাহ গুনাহ গুনে গুনে ক্ষমা করেন না, আল্লাহ দেখেন বান্দা ফিরে এসেছে কিনা। সেই রাতে তার চোখ দিয়ে পানি পড়েছিল, কিন্তু সেটা আর হতাশার কান্না না, সেটা ছিল একজন ফিরে আসা বান্দার কান্না। ভাই ও বোনেরা, আমরা সবাই একদিন চলে যাব, কেউ হঠাৎ, কেউ ধীরে, কিন্তু প্রশ্ন একটাই, চলে যাওয়ার আগে আমরা কি একবার হলেও মন থেকে বলেছি, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন? ইস্তেগফার এমন কোনো কাজ না যেটা নিখুঁত মানুষ করে। ইস্তেগফার করে ভাঙা মানুষ, যে জানে তার আর কোনো দরজা খোলা নেই, শুধু আল্লাহর দরজাটা ছাড়া। আজ আপনি এই কথা শুনছেন, এটাই প্রমাণ আল্লাহ এখনও আপনাকে ডাকছেন। হয়তো কাল সুযোগ পাবেন না, হয়তো আজ রাতটাই শেষ রাত, কিন্তু এখনও সুযোগ আছে একটা শব্দ বলার, আস্তাগফিরুল্লাহ। চুপচাপ, লোক দেখানোর জন্য না, শুধু আপনার রবের জন্য। যদি এই গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে যায় আর আপনি চান আরও মানুষ যেন ইস্তেগফারের পথে ফিরে আসে, তাহলে ভিডিওটা লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই কথাগুলো অন্যদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করা একটা ভিডিওই কারো জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আল্লাহ আমাদের সবাইকে ফিরে আসার তৌফিক দিন। আমিন।